গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তৃষাস ফ্যামিলি। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো। আমিও বেশ ভালো আছি। তৃষাস ফ্যামিলিতে তোমাদের অনেক অনেক স্বাগত জানিয়ে আজকে নতুন একটা দিন, নতুন একটা ব্লগ নিয়ে আমি হাজির। এখন 9টা বাজে ঘড়িতে। আমি ঘুম থেকে উঠে পড়লাম। ঘুম থেকে উঠে এখনও ঘুমের নেশাটা কাটিনি, ঘুমের ঝিমুনিটা কাটিনি। ওটা কাটানোর জন্য বসে আছি। আর 15 মিনিটের মতো বসবো, তারপরে গিয়ে নামবো। মেয়ে দিকে ঘুমাচ্ছে, ওই জন্য আমাকে মানে কথা বলছি না, নাহলে কথা বলতাম। ঘুম থেকে উঠে না কথাও বলতে ইচ্ছা করে না। সেটা তোমাদেরকে আগেও বলছিলাম যে চুপচাপ থাকতে একটু ইচ্ছা করে। তো চোখ মুখ দেখো ঘুমিয়ে টুমিয়ে ফুলে গেছে, ভুরু টুরু আঁকালে তাও ঠিকঠাক লাগে আমার, নাহলে কি বিকট লাগে আমাকে দেখতে। আমি নিজেও ভাবি, আর ঘুম থেকে ওঠার পরে তো আরও জঘন্য লাগে। চোখ মুখ পুরো ফুলে থাকে না, এরকম লাগে, ভালো লাগে না। তো এখন উঠবো, উঠে চাটা খাবো, ব্রাশ করবো, চা খাবো, জল খাবো, কত কাজ। আর মেয়ে ঘুমাচ্ছে এদিকে। এখন যদি একটু নড়াচড়া একটু যদি ওর চাদর টেনে দিই বা কিছু করে দিই, ফট করে উঠে যাবে। তো ওর জন্য কিছু করতে পারছি না, যেভাবে আছে সেভাবে ঘুমাক। পারলে আমি এখনই ঘুমিয়ে যাবো ওর পাশে। এত আর কাউকে ঘুমানো অবস্থায় শোয়া অবস্থা দেখলে না নিজেকেও শুতে ইচ্ছা করে, এটাই হয় ব্যাপার। তো চলো দেখতে থাকো তোমরা ব্লগটা। আমি যাই ফ্রেশ হই, তারপরে পরে আবার আসছি। ব্রাশ টাশ করে চলে এলাম, চা বসে এসেছি, চা বানাবো, চা খাবো। তো এখনও আমার চোখ থেকে যেন ঘুম কাটছে না, এত ঘুম পাচ্ছে। কালকে রাতে ঘুমিয়ে আসছে না, কি অসুবিধা। উঠলাম, উঠে বাইরে গেলাম, জল টল খেলাম, তারপরে এলাম রাত্রিবেলায়। তাও এসে দেখি ঘুম আসছে না, মোবাইলও দেখতে পাচ্ছি না, মোবাইল বন্ধ করে রাখছি। কারণ মোবাইল যদি আবার দেখা শুরু করে দিই তাহলে রাতে আবার আমার ঘুমিয়ে আসবে না। মোবাইল রেখে দিয়েছি, তার আগেই মোবাইল রেখে দিয়েছি, এদিক ওদিক এদিক ওদিক করে যাচ্ছি, ঘুম আসছে না, কী অবস্থা। তারপরে 3টে নাগাদ মনে হয় ঘুমালাম, 6-7 ঘন্টা ঘুমিয়েছি। 9:30 না কটার সময় উঠলাম? 10টার সময় মনে হয়, না 10টা এখন বাজে। 9:30টায় উঠেছি ঘুম থেকে। ঘুমটা তো কমপ্লিট হয়ে গেল, আর কি চাই বলো? ঘুমটা কমপ্লিট হয়ে গেছে। এইভাবে শুয়েছি না, দাগ পড়ে গেছে, চাপা পড়লে একটা হয় না, ওইটার দাগ। তো চলো চাটা খাই। মেয়ে উঠে গেছে, মেয়ে ওখানে আছে, জল টল খাই, তারপরে আসছি আবার। এই দেখো চাটা খেটে চলে এসেছি আমি ঘরে। এখন ঘরে এসে এখানে বসে আছি মেয়েকে খাওয়াতে। তো চাটা অনেকক্ষণ আগেই খাওয়া হয়ে গেছে। মেয়েকে খাওয়াতে নিয়ে আসলাম, জলমুড়ি খাওয়াবো। মুড়িটা গুঁড়া করে নিয়েছি, জল দিয়ে শুধু শুধু জল দিয়ে খাইছি, দুধ দুধ কিছু দিচ্ছি না, কয়েকদিন বন্ধ রাখি তারপরে দিব। ওর জন্য তো এখন গরুর দুধ নিচ্ছি, কিন্তু খাওয়াচ্ছি না। কালকের থেকে নেওয়া হচ্ছে, কালকে 2 দিন হলো, 1 তারিখ থেকে নেওয়া হচ্ছে। আর মিকোসোনা এদিকে পাশে ঘুমিয়ে আছে, শুয়ে আছে, তোমরা দেখলে। আর ওদিকে দুষ্টামি করছে, বাইরে চলে যাচ্ছে, জিনিসপত্র ফেলে দিচ্ছে। আমি ওকে আবার বললাম, বাবা ওদিকে যাস না, নিচে জিনিসগুলো ফেলে দিচ্ছি, সেগুলো উঠা, কারণ কথা তো নালে শুনবে না না। তো জোর করে একটু খাওয়াতে হবে, খাবে না। কাশি হচ্ছে তো, কফগুলোর ভিতরে বুকে এভাবে জমা হয়ে আছে না, কাশছে, কাশতে কাশতে বমি করে দিচ্ছে। একটু কিছু হলে বা এত উইক হয়ে পড়ে না, ভালো লাগে না। মেয়ের কথা বলছি না শুধু, বাচ্চাগুলোকে ফট করে একটু কিছু হলেই একটা রোগে ধরে নেবে, ঠান্ডা লেগে যাবে, জ্বর এসে যাবে। ডেইলি রাতে দুধ খাওয়ার জন্য বায়না করে। আজকে আমাকে বলছে, মা মাংস অনেকদিন, আমাকে বলছে, মা অনেক দিন তো ডাল ভাত খেলাম, এবার একদিন মাংস করে খাওয়াবে, চাউমিন এনে খাওয়াবে, এগুলো কথা। এটুকু বয়সে যে কী পাকা হয়েছে না, কীভাবে কথাগুলো বলে। আমি ধরো তোমাদেরকে ক্লিয়ার করে বললাম, ও আর ওইভাবে গুছিয়ে বলতে পারে না, ও ভেঙে 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 বলে। তবে দেখো আমি রেডি হয়ে গেছি, আমি স্নান করিনি, এসে করবো। তো এখন হচ্ছে আমি যাব, খাবো, রেডি হয়ে গেছি। কালকে ওই কুর্তিটাই পরলাম, কেন এখন কয়েকদিন এরকম। আর এত ঘুম পাচ্ছিল না আমার, আর চোখটা বন্ধ হয়ে যাচ্ছিলো। লিপস্টিক লাগাইনি, আর ভালোও লাগছিলো না, ডিলে ডিলে এক কালার কী লাগাবো বলো তো। তো চলো ফটাফট খেয়ে নিই, খেয়ে দিয়ে তা এবার আসবো তোমাদের সামনে। তো এই দেখো কথা বলতে বলতে খেয়ে নিলাম, খেয়ে দিয়ে দেখো লিপ বাম লাগিয়ে নিলাম। আর ঘেমে গেছি, এত গরম লাগছে, আমারই বেশি গরম লাগে। আর টি শার্টটা ঢুকাইনি ব্যাগে, তো ব্যাগের মধ্যে ঢুকাবো। আর মেয়ের দিকে কান্নাকাটি শুরু হয়ে গেছে, দেখে নিয়েছে, মানে সাইরেন দেওয়া শুরু হয়ে গেছে, মা আমি যাব, আমাকে ছেড়ে যেও না মা, আমি বাঁধতে পারবো না মা, এসব কথা।
আর কি বলবো, এত পাকা হচ্ছে না দিন দিন, আর কষ্টও লাগে মায়াও লাগে মেয়েটাকে ছেড়ে যেতে, কিন্তু আমার উপায় নেই বলো তো। ওকে ওকে নিয়ে চলার জন্য, ওকে নিয়ে ভালো থাকার জন্য, ওকে একটা ভালো স্কুলে পড়ানোর জন্য তো আমাকে করতেই হবে কাজ, না? তো তোমরা কেউ ভিডিওটা স্কিপ করবে না, পুরো ভিডিওটা দেখবে। ওরকম মোবাইল দিয়ে বসিয়ে দিলাম যাতে না কাঁদে। আমি সন্ধ্যাবেলা এসে তোমাদের সাথে আবার কথা বলবো। টাটা। 9:15 বাজে, 8:30টার দিকে ঘরে এলাম। আর আমার ওই পিসামনিকে নিয়ে চলে এসছে, এখানে যেখানে দিয়েছিল ওখান থেকে নিয়ে চলে এসছে, সবাই দেখতে গেছিলো মারা। তো মা বলেছে হয়ে গেলে উপরে আসিস। তো আমার চুল টুল ওখানেই শ্যাম্পু ট্যাম্পু করলাম, ওখানে সব কিছু করে দিল আমাকে। মানে একটু ড্যান্ড্রফের জন্য, প্রচণ্ড ড্যান্ড্রফ ছিল তো, তোমাদের বলেছিলাম যে ড্যান্ড্রফের জন্য করা হবে, ওটাই করে দিল। এখন স্ক্যাল্পটা একদম পরিষ্কার, রক্ত বেরিয়ে গেছে, এত জোরে জোরে ঘষতে হয় না, তো জুই করে দিল আমাকে। ওখানে আমরা কাজ করি 5 জন, আমি, জুই, রেখা, মাম্পিদি আর বাবা জল ঢালিস না, আর মনাদি, 5 জন। তার মধ্যে 2 জন শুধু আমার থেকে বড়, মনাদি আর মাম্পিদি, বাকি সবাই আমার থেকে, বাকি 2 জন আমার থেকে ছোট। তো একটু মানে হালকা হালকা মনে হচ্ছে। এখানে সুন্দর করে শ্যাম্পু হয় না, এখানে বাড়িতে তো ওইভাবে হয় না, ওখানে বেসিনের মধ্যে শুয়ে আরামসে শ্যাম্পু করে দিল, সেই লাগলো, মনে হচ্ছে মাথাটা হালকা হয়ে গেল। যাই হোক, মতো মতো শোন এখানে শুয়ে আছে, অনেকক্ষণ আমাকে আদর করার চেষ্টা করলো, আমি ওকে আদর করিনি, রাগ করে শুয়ে আছে দেখো। কিন্তু এখন আদর তো করতেই হবে, অল্পই তো আদর করতে হবে, বেশি বেশি না। মতো খেপে আসছে, দেখছো কেমন রাগ করে, ওরা শুনলা এরকম রাগ করে, ওকে একটু যদি আদর করতে না দেওয়া হয়। আমু তো রাগ করিস কেন? একটু চটকা চুটকি করবো, ওটুকুই রাগ করবে, ওটুকু দেখাবে, কামড় টামড় দেয় না, কিন্তু রাগ করবে, একটু গং 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 করবে যে খুব রেগে আছি তোমার উপরে। তারপরে আবার যেই একটু চুলকে দিব, গা করে দেবো, ব্যাস ঠিক হয়ে যাবে। তারপর আবার আমাকে নাক দিয়ে গুতাবে। চুল ওকে একটু আদর করলাম, ওই যে মুখে চুল। চলো কিছুক্ষণ বসি, তারপরে আবার আসছি, খিদা পাচ্ছে, জানি না কি খাবো, মা কিছু দেবে কি না। চলো 11টা বাজে, আমি বসে বসে মুভি দেখছিলাম, এত ভালো একটা ইন্টারেস্টিং মুভি, কি যে নাম, আমারা কি যেন, আমারা না কি যেন একটা নাম, কি 4 আমারা বা 4 না আমারা না 4, যাই হোক ওটা দেখছিলাম। খিদা পাচ্ছে, মাকে ফোন করলাম, মা কোনো পাত্তাই দিল না, আসলেও না, কি বলবো আর। খিদা পেলেও যদি নিজের কাছে কিছু থাকে তখনই তুমি আনতে পারবা, তখনই তুমি খেতে পারবা, চেলেও কেউ দেয় না, না কাঁদলে মাও খাওয়ার দেয় না, বলে না একটা কথাই আছে না, না কাঁদলে মাও খাওয়ার দেয় না। ছোট মানে বাচ্চাদের কথা বলছি। তো আমি এখানে সেই তো বললাম যে বলার পরেও মা দিচ্ছ না, নিয়ে খেয়ে নে, কী খাবো, চা বিস্কুট মুড়ি, ডেলি ডেলি ভালো লাগে না। চুলটা কিন্তু সফট হয়ে গেছে অনেকটা, ওই যে শ্যাম্পু দিয়ে শ্যাম্পুটা করে দিয়েছে না, শ্যাম্পুটা খুব ভালো, ইউজ করলে বোঝা যায় যে একটা আমার চুলে যে ড্রাইনেসটা ব্যাপার ছিল সেটা নাই, মানে একদিন ইউজ করে তো সফট হয়ে গেছে। আর আমার চুল এমনি দেখো ন্যাচারালি কিন্তু ব্রাউনিশ ব্রাউনিশ টাইপের, কালো না। হচ্ছে কবে স্ট্রেট করতে পারবো জানি না। এখন শ্যাম্পু চুল ধোয়া বলে ভেজা ভেজা বলে মনে হচ্ছে, কালো শুকনা থাকলে বুঝতে পারবে যে একটু ব্রাউনিশ ব্রাউনিশ হচ্ছে আমার চুলের কালার। তো জানি না কতটুকু কী ভিডিও হচ্ছে, পরে করবো, একটু মুভিটা দেখে নিই, তারপর প্রচণ্ড জোর খিদা পাইছে, মা আসলে বলবো খেতে দাও, পরে ভিডিওটা শেষ করতে একবারে আসবো, কারণ ছোটোই হবে হয়তো ভিডিওটা। ঠিক আছে, চলে আসছি। 10:30 বাজে, তখন আমি ভিডিওটা শেষ করতে আসলাম, মানে 1 ঘন্টা পর পর আমি আসি, 8:30 এসেছিলাম, 9:30 এসেছিলাম, এখন 10:30 বাজে। তো ভাবলাম ভিডিওটা একটু শেষই করে দিই। তো শুয়ে আছি, খাবো একটু পরে, মা তখন দিয়ে চলে খিদে পেয়েছে বললাম, তখন মা এসে একটু মা নিজের জন্য চা বানালো, আমার জন্য চা বানালো,
তখন কিন্তু আমি এটা সিরিয়াসলি ভেবো না যে আমি বললাম মানে বাচ্চা না কাঁদলে মাও খাবার দেয় না, এটা একটা এমনি কথার কথা বললাম। কিন্তু আমি আবার বলি টলে না, পরে ভাবছি তোমরা যদি আবার রং মাইন্ডে নাও, না একদমই না। তো মেয়েদিকে মোবাইল দেখছে, এখন আজকে একটু শরীরটা ঠিক আছে, ওই জন্য ওষুধটা আবার 12টার সময় আবার খাবে, 12টা বাজতে 10 মিনিট আগে খাবে, 11টা 50-এ খাবে। তো হোমিওপ্যাথি হলো কি কাজ, ভালো কাজ দেয়, এটাই আর কি। তো চলো ভিডিওটা তাহলে আজকের মতো এখানে শেষ করছি, কালকে একটা নতুন ভিডিওর সাথে তোমাদের সাথে আবার দেখা হবে। যদি ভিডিওটা ভালো লাগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলবে না। হ্যাঁ, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও প্লিজ 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 প্লিজ, সাবস্ক্রাইব করে দিও। তোমাদের ভালোবাসা অনেক বেশি দরকার। থ্যাংক ইউ সো মাচ, তোমরা এত ভালোবাসা দিচ্ছ, তার জন্য আরও ভালোবাসা দাও। টাটা, বাই বাই, সি ইউ, গুড নাইট।